হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। দেখো, ফার্স্টে আমি দুধ নিয়ে নিলাম। আমি এখানে 3 কাপের মতন দুধ নিয়ে নিয়েছি। এটা আমি এখন বয়েল করে নেব। দেখো, দুধটাতে সুন্দর বয়েল এসে গেছে। আমি এই দুধটাকে ঘন করব। তারপর আমি আরেকটু দুধ একটা বাটিতে নিয়ে নিয়েছি, হালকা গরম দুধ, এটা একদম গরম না। তার মধ্যে আমি কাস্টার্ড পাউডার মিলিয়ে নিলাম। কাস্টার্ড পাউডার গরম দুধে মিশালে এটা দানা দানা হয়ে যাবে, তার জন্য আমি দুধটা লুকওয়ার্মও না, ঠিক একটু ঠান্ডা তার মধ্যে মিলিয়ে নিয়েছি। আর তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম, তাতে টেস্টটা ভালো আসবে আর একটু জলদি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি ভালো করে মিক্সড করে নিলাম। এখন যে আমি বয়েল করে রেখেছিলাম দুধটা, সেটার মধ্যে দিয়ে দিলাম। আমি দুধটা অফ করে রেখেছিলাম, এখন এটা ঠান্ডা দুধেই আমি ঢেলে দিলাম। এখন আবার গ্যাসটা আমি অন করে নেব। অন করে এটা দেখো কতটা ঘন হয়ে গেছে। এটা আমি একটু শর্ট ছিল, শর্টটাও দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও হবে। এটা এখন আমি গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি। এখন সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। আর দিলাম চিনি, 5-6 চামচের মতন চিনি দিয়েছি। 1 কিউবের মতন বাটার দিয়েছি, 1 চামচের মতন বাটার দিয়েছি। আর একটু বাটারস্কচ ফ্লেভার দিলাম। এখন এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেব, তাহলে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। আর দেখো, এত গরম পড়েছে কি আইসক্রিম তো খেতে ইচ্ছেই করে। আর হলো, বাজারের আইসক্রিম তো এত হেলদি হয় না, তার জন্য বাড়িতেই বানিয়ে নিলাম হেলদি আইসক্রিম। আর টেস্টি তো হয়েছিলই, খুব টেস্টি হয়েছিল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়িতে বানানোর জন্য আইসক্রিম, সেটাই তোমাদের শেয়ার করলাম। এতটা পারফেক্ট হয়নি, আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। দেখো, আমি আরেকটা কন্টেনারও ঢেলে নিলাম যতটুকু ছিল আমার কাছে। এখন এটাকে আমি ফ্রিজ করে দেবো 5-6 ঘন্টার জন্য। এটা এখন আমি ফ্রিজারে রেখে দেব। এখন আমি কি করব, আধা কাপ দুধ নিয়েছি, তাতে আমি কোকো পাউডার দিলাম 1 চামচের মতন। আর দিয়েছি চকলেট, এটা 10 টাকার প্যাকেট, ডেয়ারি মিল্ক দুটো দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নেব। এটাতে আর আমি চিনি দেব না। এখন এটা আমি, দেখো আমার এটা সেট হয়ে গেছে, এই যে বের করে নিলাম। এখন আমি আইসক্রিম যেটা চকলেট দিয়েছিলাম সেটা দিলাম। আমি তো একদম পারিনি, এটা ঠান্ডা করে দিলে ভালো হতো, আমি গরমেই দিয়ে দিয়েছি। এই চকলেটটাকে যদি আমি ঠান্ডা করে নিতাম তো খুব সুন্দর হতো। আর আমি কি করেছি, এটা গরম নামিয়েই সাথেই দিয়ে দিয়েছি, তার জন্য এটা একটু গলে গেছিলো, বাট স্টিল খুব ভালো হয়েছিলো, টেস্ট ছিল। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে আর তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা, এই ছোট্ট চ্যানেলটা আগ বেড়ে যাচ্ছে। আর ধন্যবাদ অনেক তোমাদের সাপোর্টের জন্য। আর নতুন বন্ধুদেরকে বলছি, আমিও সবসময় তোমাদের পাশে আছি। সবসময় আমি কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক সব কিছু করে আসি। এখন আরেকটাতে আমি এগুলো সব ঢেলে দিলাম চকলেটগুলো। দেখো, আমারটা এত পারফেক্ট হয়নি, বাট মোটামুটি ভালোই ছিল। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ।
দেখো আমি আইসক্রিমটা তুলে নিলাম। খেতে খুব টেস্টি ছিল, কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।